হুকুম লাগানোর ক্ষেত্রে তড়িৎ সিদ্ধান্ত নেয়। হুকুম লাগানোর ক্ষেত্রে যেমন যে কোনো কাউকে কাফের বলে দেয় সঙ্গে সঙ্গে, যে কোনো কাউকে যে কোনো একটা শব্দ প্রয়োগের ক্ষেত্রে তারা দ্বিধা করে না যে কতটুকু তার সাথে এই শব্দটা যায়। ভালো করে বুঝেন, এটা আমার কথা নয়, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনেক যতগুলো প্রমাণ পাওয়া যায় এবং সৌদি আরবের সবচেয়ে বড় ফতোয়া বোর্ড ফতোয়া আল-আজহার ফতোয়া অনুযায়ী তারা হুকুম প্রয়োগের ক্ষেত্রে তাড়াতাড়ি সিদ্ধান্ত নেয়। তার মানে যে কোনো কাউকে কাফের বলতে, মুশরিক বলতে, মুনাফিক বলতে বা যে কোনো একটা হুকুম প্রয়োগের ক্ষেত্রে তারা তড়িৎ সিদ্ধান্তে মানুষকে যে কোনো কিছু বানায় দেয় যখন তখন। এদের থেকে সতর্ক থাকতে হবে। তারাই সর্বপ্রথম মুসলিমদের জামাত হতে বেরিয়ে গেছে এবং তাদের পাপের কারণে কাফের সাব্যস্ত হয়েছে। তার মানে তারা পূর্ব থেকেই তারা ইসলাম থেকে বের হয়েছে এবং তাদের এই পাপের কারণে ইসলাম তাদেরকে কুফরির সাথে সম্পৃক্ত করেছে। তারা কিয়াস বা ধারণা বা অনুমানকে বেশি প্রাধান্য দেয় কোরআন হাদিসের চেয়ে। তার মানে কোরআন হাদিসে যেটা আছে তার চাইতে বেশি প্রাধান্য দেয় কি, কাকে বলেন তো? নিজের চিন্তাকে, নিজের ব্রেন যেটা বলে, সালাফদের চিন্তা নেওয়ার প্রয়োজন মনে করে না। বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে যেভাবে বুঝিয়েছেন সাহাবায়ে কিরামের চিন্তাটা নেওয়ার চেষ্টা প্রয়োজন মনে করে না। তারা নিজেদের ব্যাখ্যা নিজেরাই দেয়, মন গড়া ব্যাখ্যা দেয়, যে ব্যাখ্যার ব্যাপারে পূর্ববর্তী সালাফগণ কোনো বর্ণনা দেয় নাই, যে ব্যাখ্যার ব্যাপারে সাহাবায়ে কিরাম থেকে কোনো ব্যাখ্যা পাওয়া যায় না, যে ব্যাখ্যার ব্যাপারে তাবেঈদের থেকে কোনো ব্যাখ্যা পাওয়া যায় না, যে ব্যাখ্যার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো অনুমোদন পাওয়া যায় না, কিন্তু তারা হুটহাট কোনো একটা ব্যাখ্যা দিয়ে দেয়।